আসসালামু আলাইকুম। তো সকালে রেডি হয়ে বের হয়ে গেলাম কাজে যাওয়ার জন্য। এখন সকাল 6:25 বাজে, 5টা বাজে উঠেছি। বাট এত বৃষ্টি ছিল আজকে সকাল থেকে, ভালো বৃষ্টি হচ্ছে। প্রথমে বুঝতে পারি নাই, পরে জানালা যখন খুলেছি তখন দেখি ভালো বৃষ্টি পড়ছে। তার মধ্যে আবার আমার ছাতা খুঁজে পাচ্ছি না। এটা নিয়ে কতক্ষণ টেনশন করলাম, সকালে উঠেই টেনশন। যাক, তো অপেক্ষা করলাম অনেকক্ষণ। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, তাও ছাতা না নিয়ে চলে আসছি। ভালো, আপনাদের সাথে আজকে আমার বৃষ্টির সকালটা শেয়ার করি। এই যে বৃষ্টির মধ্যে পিছনের সাইডটা হেঁটে সেদিক দিয়ে কুয়াশা পড়ে আছে মনে হচ্ছে। রাস্তার মধ্যে কেঁচো দিয়ে ভরা, এই জিনিসগুলি আমার খুব ভয় লাগে। তাকিয়ে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটা লাগে। তবে সকালটা সুন্দর, কালকে সন্ধ্যাটাও সুন্দর ছিল। কালকে তো ওয়েদার অনেক ভালো ছিল। একটা বাংলাদেশে থাকতে যেমন গরমের সময় মানে ফাল্গুন মাসে একটা বাতাস হয়, গাছপালা পাতার খুব সুন্দর একটা স্মেল হয়, ওরকম স্মেল পাচ্ছিলাম। মনটা ভালো হয়ে যায় অমন স্মেল শুনলে। স্মেল শুনলে তো না, অমন স্মেল পেলে। আর এই যে পাশে মসজিদ, স্কুল একসাথে মানুষ আছে এখন নামাজ পড়ার জন্য। তো আমি হেঁটে হেঁটে বাস স্টপেজে যাইতেছে। ভিডিও করছি বাট আমার চোখ ক্যামেরার দিকে না, মাটির দিকে, কারণ অনেক কিছু আমার গা শিরশির করে। মানে অনেক ঘাস, এদিকে ঘাসের থেকে একটু বৃষ্টি হলেই এরা বের হয়ে যায়। প্রায় চলে আসছি। সকালের বাতাসটা আসলে খুব ভালো লাগে যদি ওয়েদার ভালো থাকে। ওয়েদার ভালো না থাকলেও সকালেও বাংলাদেশে যখন আমি ভোরে উঠতাম, সকালে খুব ভোরে উঠে যেতাম, তো তখনও সকালের যে বাতাস, এটার স্মেলটাই অন্যরকম। আর ভালো লাগাটা তখন শরীরটা একদম হালকা ফুরফুরে হয়ে যায়। বাট কাজে যেতে কষ্ট লাগে। প্রায় চলে আসছি। বাংলাদেশে এত সকালে মানুষই দেখা যায় না, অথচ এদিকে সকালে যে মানুষ, ওরে বাবা, অনেক মানুষ। সবাই ছাতা নিয়ে আসছে, আমি ছাতা নিয়ে আসি। আমি ছাতা খুঁজেই পাচ্ছি না কোথায় রাখছি। তো সবাই ভালো থাকবেন, আমি চলে আসছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।